আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আজকে আপনাদের জন্য কী নিয়ে এসেছি। ভিউয়ার্স, আজকে আপনাদেরকে নিজের হাতে রুটি বানিয়ে দেখাবে আমার ছোট্ট মেয়েটা কৃতিকা। ঈদের ছুটিতে যখন বুয়া ছিল না, তখন কিভাবে আমার ছোট্ট মেয়েটা নিজের হাতে নিজের জন্য রুটি বানিয়ে খেয়েছে, সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো ভিউয়ার্স, আমার মেয়েটা খুবই শান্তশিষ্ট ও নরম প্রকৃতির। বিভিন্ন ছোট ছোট খেলনাগুলি নিয়ে সে খেলতে ভীষণ পছন্দ করে, বিশেষ করে ছবি আঁকতে, কার্ড বানাতে, ছোট ছোট সাইজের কার্ড, বিভিন্ন ধরনের ক্রাফট এবং প্লেডো দিয়ে এবং স্লাইম দিয়ে সারাদিন ধরে সে বিভিন্ন ধরনের এটা সেটা বানাতেই থাকে। আর এগুলো গুছাতে গুছাতে আমার জীবন প্রায় শেষ। অবশ্য মেয়েটা হচ্ছে অনেক সুন্দর সুন্দর জিনিসে বানায়, ছোট ছোট জিনিসগুলোর বানানোর প্রতি তার আগ্রহটা অনেক বেশি। আর এই জিনিসগুলো গোছাতে গোছাতে আমার অবস্থা একেবারেই খারাপ হয়ে যায়, একেবারেই শেষ হয়ে যায়। আসলে মেয়েটা অনেক কিছু বানাতে পারে, কিন্তু নিজের জিনিসপত্রগুলো সুন্দরভাবে গুছিয়ে রাখা এখনও সেটা সে পুরোপুরি পারেনি। চেষ্টা করে, বাট পুরোপুরি এখনও পারেনি। সেগুলো সে তাকে শেখানো হচ্ছে। তো যাই হোক, সে কী কী ঘরের কাজ পারে এবং কী কী কাজ সে শিখছে, এগুলো কোনো একদিন আপনাদের সাথে শেয়ার করব। তো ভিউয়ার্স, আমি কথা বলতে বলতে মেয়ের রুটি বানানো প্রায় শেষের দিকে বলা যায়। আসলে বাচ্চাদের নিয়ে খেলার ছলে ঘরের ছোট ছোট কাজগুলো করালে ওদের একঘেয়েমিটা দূর হয়ে যায় এবং ওরাও বেশ আনন্দ পায়। সেই সাথে কর্মজীবী মায়ের সান্নিধ্যও অনেকটা পেয়ে যায়, যা তাদের মানসিক বিকাশে সহায়ক হয়ে থাকে। তো ভিউয়ার্স, আমার মেয়ের রুটি বানানো শেষ। দেখতেই পাচ্ছেন কি সুন্দর ছোট্ট ছোট্ট হার্ট শেপের রুটি বানিয়ে ফেলেছে সে। আর হার্ট শেপের যে কোনো জিনিসই তার ভীষণ পছন্দ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। হইতাছে হইতাছে হইতাছে